আসসালামু আলাইকুম। আজকে আমি ডাউল দিয়ে, মিষ্টি কুমড়া শাক দিয়ে, আলু দিয়ে রান্না করবো। ও কাঁঠালে বিছিয়ে দিব। ফ্রেঞ্চ কুচি দিয়ে দিলাম। 10টা কাঁচামরিচ দিয়ে দেব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। স্বাদ মতন যে যার আন্দাজ পরিমাণে দেবে। টেবিল চামচ স্বাদের মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দেবো, যেহেতু আমি ঝাল বেশি খাই। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ডাউলটা সিদ্ধ হয়ে যায়। এ পাকে আমি কাঁঠালের বিচিগুলা সিঁড়িতে ডলে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করবো। ডাউলটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে আমি কাঁঠালের বিচি আর আলু দিয়ে দেবো, যেহেতু আমি মিষ্টি কুমড়ার শাক দিয়ে রান্না করব। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো। ঢাকনাটা উঠিয়ে দেখবো অবস্থা কেমন। ডাউল আর কাঁঠালের বিচি, ডাউলটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে দেব। ডাউলের সাথে মিশানো শেষ। আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। শাকগুলো সিদ্ধ হওয়ার পর আবারও ফিরে আসবো। এই পর্যায়ে দেখবো আমার শাকটার কি অবস্থা। মাশাআল্লাহ, শাকটা হয়ে গেছে। শাকটা আমার হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে দেখলাম কাঁঠালের বিচিটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, নাড়া দিলে ভেঙে যায়। আর শাকটার কালারটাও অনেক সুন্দর এসেছে। এখন আমি বাগারটা দিয়ে দেবো। কষাই দিলাম। এখন আমি তেল ঢেলে দেবো, সরিষার তেল দিয়ে বাগার দেব। এখন আমি পেঁয়াজ গুলা দিয়ে দেবো। এবার আমি শাকে বাগারটা ঢেলে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।